প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে সিলেক্ট 5 poems, 5টা কবিতা সিলেক্ট করো বা নির্বাচন করো। ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক, তুমি তোমার বইতে যেটা পড়েছো, ইদার বাংলা অর ইংলিশ। তো আমরা প্রিপেয়ার করব অবশ্যই বাংলা না, যেহেতু ইংলিশ ক্লাস, অবশ্যই ইংলিশ কবিতা সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে ক্লাস 6-এর, 7-এর, ক্লাস 8-এর এবং ক্লাস 9-এর, যেগুলো অলরেডি তুমি পড়েছো। লিস্ট দ্যাম ইন দ্য লেফট কলাম। সেই কবিতাগুলো এখানে এই যে বলছে নেম অফ দ্য পোয়েম, এই কলামে তোমাকে কবিতাগুলোর নাম লিখতে হবে। তা ওই কবিতা থেকে তুমি কি টোন পেয়েছো সেই টোনের নাম লিখতে হবে। তারপর বলছে কোট ফ্রম দ্য পোয়েম, যেই কবিতার লাইন ধরে তুমি টোনটা আইডেন্টিফাই করেছো সেই লাইনটা এখানে মেনশন করতে হবে। ফাইনালি ইউর এক্সপ্লেনেশন, তোমার ব্যাখ্যা দিতে হবে। তো যাই হোক, এই কাজটা আমরা করছি। প্রথমে যে কবিতার নামটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ক্রসিং দ্য বার, যেটা অলরেডি আমাদের ক্লাস 9-এ আছে। আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন এই কবিতাটি। তো আমরা নিশ্চয় জানি ক্রসিং দ্য বার বলতে, বার বলতে এই ইহকাল থেকে পরকালীন জীবনে ট্রানজিট হওয়া। তো এই টোনটা কিসের টোন? এই কবিতায় যে টোনটা আছে সেটা হচ্ছে টোন অফ কাম অ্যাকসেপ্টিং টোন, কনভেজ দ্য সেন্স অফ রেডিনেস ফর লিভিং অ্যান্ড কাম ট্রানজিশন। তো এই টোনটা হচ্ছে মূলত লিভিং অ্যান্ড কাম ট্রানজিশন। যে এই কাল থেকে অন্য কালে, পরকালে যাবে, যেখানে কোনো ল্যামেন্টেশন থাকবে না, কোনো ক্রাইং থাকবে না, কোনো স্যাডনেস থাকবে না, কোনো ফিউনারেল থাকবে না, বিদায় অনুষ্ঠান থাকবে না। এখানে কবিতার ডাইরেক্ট এই যে ক্রসিং দ্য বার কবিতার ডাইরেক্ট লাইন, আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস ওয়েন আই হ্যাভ ক্রস দ্য বার। এই লাইনটা আমরা পড়েছি। এই কবিতা বলতে আমরা এই লাইনটা দ্বারা বোঝায় যে যখনই আই হোপ টু সি, আমি দেখবো, ফেস টু ফেস মাই পাইলট, পাইলট বলতে আমাদের আল্লাহকে বুঝিয়েছে, হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার, যখন আমি এই ইহকাল ত্যাগ করব। এক্সপ্লেনেশন বলতে আমরা দ্য পোয়েম স্পিক্স অ্যাবাউট দ্য পাসিং ফ্রম লাইফ টু ডেথ, জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত, উইথ দ্য সেরেইন অ্যাসিউরেন্স, মানে একটা শান্ত নিশ্চয়ন, অ্যান্ড ফেইথ, একটা বিশ্বাস, ইন থট এহেড, সেই বিশ্বস্ত পথে এগিয়ে যাওয়া, হুইচ ইমানেট আ টোন অফ ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স। এখানে ইমানেট বলতে যেটা, যে টোনটা ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স, নিশ্চিত হওয়া, যেটা যে টোনটা নিশ্চিত হয়, ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স। দ্বিতীয় যে কবিতা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অন দ্য গ্রাসহোফার অ্যান্ড ক্রিকেট। অন দ্য গ্রাসহোফার অ্যান্ড ক্রিকেট, এটা লিখেছেন জন কিটস। তো আমরা চাইলে কবির নাম নাও লিখতে পারি। এখানে বলছে এই কবিতা কি টোন প্রকাশিত হয়েছে, টোন অফ দ্য পোয়েম ইজ লাইট অ্যান্ড জয়ফুল, জয়ফুল টোনটা প্রকাশ করেছে। কারণ আমরা জানি যে জন কিটস কিন্তু লাভ অফ পোয়েট অফ নেচার বা রোমান্টিক কবি আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে জয়ফুল টোন প্রকাশ করেছে। তা পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেথ, এখানে বলছে পৃথিবীর কবিতা কখনো কি নয়, মৃত নয় বা শেষ নয়, ভ্যানিশ নয়। তো এখানে ব্যাখ্যা বলতে আমরা কি বলছি, দ্য পোয়েম ক্যারিজ দ্য টোন অফ অ্যাডমিরেশন, এখানে প্রশংসা, জয় সূচক টোন এখানে কি করেছে, ক্যারি করেছে। বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য জয় অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনস ফর দ্য আর্থ এন্ডিউরিং বিউটি, মানে এন্ডিউরিং বলতে এনজয় দ্য বিউটি অ্যান্ড মিউজিক হুইচ এন্ডিউর নো ম্যাটার দ্য সিজন, মানে যেটা যে কোনো সিজনে কি করা যায়, যে কোনো মোমেন্টে ব্যবহার করা যায় বা এনজয় করা যায়। পরের যে কবিতাটা সেটা আমরা সিলেক্ট করেছি লিটল প্ল্যান্টস। এই লিটল প্ল্যান্টস যেটা লিখেছেন K.L. ব্রাউন। তো এই টোনটা কি প্রকাশ করেছে, এই টোনটা প্রকাশ করেছে জেন্টেল, শান্তি, তারপরে নার্চারিং, এখানে ফোসা, নার্চারিং বলতে পোষা বা কেয়ারিং, তারপরে এনকারেজিং, উৎসাহ, অপটিমিস্টিক, আশাবাদী টোন প্রকাশ করেছে। তো এখানে বলছে ওয়েক সেট দ্য বোল অফ দ্য রেইনড্রপ স্প্রাইট, এখানে এই যে বোলটা দ্বারা বলতে স্মল ম্যামেলস কে বোঝানো হয়েছে, এটা কবিতার লাইন, কোট। তো এক্সপ্লেনেশন, দ্য পোয়েম কনভেজ, দ্য পোয়েম এক্সপ্রেস, কি টোন, টোন অফ জেন্টেল অ্যান্ড এনকারেজমেন্ট অ্যান্ড কিউরিসিটি as it described the awakening and growth of the plants. পরের যে কবিতাটা সেটা আমরা সিলেক্ট করেছি অড অন সলিটিউড, এটা লিখেছেন আলেকজান্ডার পোপ।
এই কবিতাটি টোন প্রকাশ করেছে কাম, তারপর হচ্ছে কন্টেন্টেড, তারপরে রিফ্লেক্টিভ টোন। তারপরে এখানে বলছে যে এই কবিতার লাইন হচ্ছে হ্যাপি দ্য ম্যান হুজ উইশ কেয়ার এ ফিউ ফেটার্নাল অ্যাকর বাউন্ড and content to breathe his native air on ground. তো এই যে কোটটা, এই লাইনটা দ্বারা এখানে বলছে দ্য পোয়েম এম্পাসাইজ দ্য ওয়ান্ট ফর আ সিম্পল কাম অ্যান্ড কাম লাইফ অ্যাওয়ে ফ্রম বাসল অ্যান্ড ক্ল্যামর অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। যেমন গ্রামীণ জীবন, এখানে বলছে যে এই যে এ ফিউ প্যারেন্টাল অ্যাকর্স বাউন্ড, মানে মাঠের পর মাঠ, তারপরে হ্যাপি ম্যান, নেটিভ ইয়ার, মানে নিজের স্থানে নিজের ইয়ারে শ্বাস প্রশ্বাস নেয়া। তো গ্রামীণ জীবনের কথা বলছি, ডাজ সো অ্যান ওভারঅল টোন অফ দ্য কন্টেইনমেন্ট অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, শান্তি বা প্রশান্তি, আত্মতৃপ্তির কথা এখানে বলেছেন। সর্বশেষ যে কবিতাটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে লেইজার। লেইজার কবিতাটা লিখেছে ডব্লিউ.এইচ. ডেভিস। এটা হচ্ছে এ টোন অফ কন্টেমপ্লেটিভ অ্যান্ড রিফ্লেক্টিভ বলতে চিন্তাশীলতা বা চিন্তাশীল টোন প্রকাশ করেছেন। হোয়াট ইজ দিস লাইফ? ইট ইজ ফুল অফ কেয়ার। জীবন কি? জীবন হচ্ছে ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম, আমাদের কোনো সময় নেই। স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। স্টেয়ার মানে হচ্ছে তাকানো, আমাদের কোনো দাঁড়ানোর সময় নেই, তাকানোরও সময় নেই। দ্য পোয়েম এম্পাসাইজ দ্য ভ্যালু অফ দ্য ফুজিং ইন দ্য মিডল অফ লাইফ, হাসাল রিকগনাইজ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ব্যস্ততার মাঝে আমরা রিকগনাইজ দ্য বিউটি অফ দ্য আর্টস, কনভেইং দ্য টোন অফ ইন্ট্রোস্পেকশনস। ইন্ট্রোস্পেকশনস বলতে আমরা অন্তদর্শন এবং কন্টেমপ্লেশনস, আত্মতৃপ্তি বা অন্তদর্শন বুঝিয়ে থাকি।